আচ্ছা দেখো, তো ফিগার চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট টাইপস আছে। মানে অনেক বুকসে তোরা দেখবি বা অনেক জায়গায় যে চ্যাপ্টারের নামগুলো অনেক ভেঙে লেখা থাকে। তো আমরা এখানে সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করেই পড়বো, বাট একটা কম্বাইন্ড টপিকের মধ্যেই আছে। ঠিক আছে, তো দেখ এই 5টা টোটাল চ্যাপ্টারের কন্টেন্ট আমরা এই ক্লাসটার মধ্যে কভার করব। দেখে নে একবার ভালো করে। ঠিক আছে, কি কি ফিগার কমপ্লিশন, মানে একটা ফিগারের স্ট্রাকচার দেওয়া থাকবে, তার যে কোনো একটা পার্ট হিডেন থাকবে। হিডেন মিন্স ওটা দেওয়া থাকবে না, তো তোকে এই ফিগারের পার্টটাকে কমপ্লিট করতে হবে। এমবেডেড ফিগার এটাকে বলা হয় হিডেন ফিগার। মানে তোকে ডেফিনেটলি একটা পার্ট লোকানো থাকবে হিডেন ফিগারের মধ্যে, সেটাকে খুঁজে বার করতে হবে। বা উল্টোটা, যে একটা ফিগার দিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটা ফিগারের পার্টকে আমাকে লোকাতে হবে। গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার, ফিগারের টাইপ অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী তোকে ফিগার গুলোকে নিয়ে গ্রুপ বানাতে হবে। ঠিক আছে, ধরুন স্কোয়ার বক্স গুলো সব একদিকে গেল, ট্রায়াঙ্গেল শেপ গুলো একটা গ্রুপে গেল, সার্কুলার টাইপের কিছু থাকলে সেগুলো একটা গ্রুপে যাবে, এরকম। ঠিক আছে, ফিগার ম্যাট্রিক্স এন্ড ফরমেশন এন্ড ফিগার, এইগুলোতে কি হবে না, ডিফারেন্ট টাইপের ফিগার দেওয়া থাকবে। সেইগুলোর টুকরো টুকরো ফিগার থেকে কম্বাইন করে একটা কমপ্লিট ফিগার বার করতে হবে, সেটা হচ্ছে ফিগার ফরমেশন। আমরা প্রথমে মুভ করব ফিগার কমপ্লিশনে। কি বলছে দেখ, ইন দিস চ্যাপ্টার উই ডিল উইথ দ্য কোয়েশ্চেন্স কন্টেনিং ফিগার অর ম্যাট্রিক্স, figure or matrix containing a set of figure following a particular sequence or pattern। ঠিক আছে, মানে যে কোয়েশ্চেনটা তোকে দেওয়া হচ্ছে, তো এবার একটা সিকোয়েন্স বা প্যাটার্ন এটা চলতে থাকে, এর মধ্যে থেকে বলছে যে ইউজুয়ালি কোয়ার্টার ইজ লেফট ব্ল্যাঙ্ক, মানে একটা 1/4 একটা ফিগারের 4/1 পার্ট, কোয়ার্টার পার্ট ব্ল্যাঙ্ক দেওয়া হয়। তো সেই ইনকমপ্লিট ফিগারটাকে, ওই সিকোয়েন্সটাকে বা প্যাটার্নটাকে মেনটেন করতে হবে, দিয়ে ফিগারটাকে কমপ্লিট করতে হবে। এবার তুই যে মিসিং পার্টটাকে তুলবি সেটা ডেফিনেটলি অপশনসে দেওয়া থাকবে, সেটার উপর বেস করে তোমাকে তুলতে হবে মিসিং পার্টটা। এই দেখো এই কোয়েশ্চেনটা দেখো, তাহলে দেখ ফিগারটার 4টে ভাগ, তার মধ্যে 3টে ভাগ গিভিন আছে, একটা ভাগ কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তো এই কোয়েশ্চেন মার্কের জায়গায় ফিগারটা তোকে বসাতে হবে। অপশনস 1 2 3 4 4টে ইমেজ দেওয়া আছে। এবার তুই কোন ফিগারটা নিবি, যেটা এই উপরের বাঁদিকের যে ফিগারটা দেওয়া রয়েছে, এই ফিগারটাকে তোকে কমপ্লিট করবে এর প্যাটার্নটাকে। ঠিক আছে, আনসার যা করবে সবাই চ্যাটে আনসার পাঠাবে, আনসার সবসময় চ্যাটে। ঠিক, ভালো করে দেখে নাও যে যে ফিগারটা দেওয়া আছে ফিগারটাকে কমপ্লিট করতে হবে, তাহলে অপশনস এর কোন ফিগারগুলোর মধ্যে আমার আনসার হবে। তো বেসিক্যালি এখানে এক্সাক্ট ড্রয়িং বানানোর দরকার নেই, আমি একটা পার্ট তাও একটু করে দিচ্ছি। কি করে করবি এগুলো দেখে নে। যদি এই ফিগারটাকে আমরা কমপ্লিট করি, তো ফিগারের এরকম যে পার্টটা রয়েছে এটাকে আগে কমপ্লিট করলাম। সিমিলারলি এখান থেকেও একটা পার্ট যাচ্ছে, যেটা এখানে অ্যাটাচড হবে, আর এখানে একটা পার্ট হচ্ছে এখানে অ্যাটাচড হবে। তো ফিগারটা এরকম দেখতে হবে, যে ফিগারটাকে তুই লিখবি। ঠিক আছে, এবার সেটা কোনটা দেখ অপশনস এর সাথে ম্যাচ করবে। এটা হবে না ডেফিনেটলি। আচ্ছা, 2 নাম্বারটা হবে না। ঠিক আছে,
1 নাম্বারটাও হবে না, তো আনসার তো ডেফিনেটলি মনে হচ্ছে ইমেজ নাম্বার 4 হবে আনসার। 2 নাম্বারটা কেন হবে না, কারণ এটা একটু বেশি উপরে উঠে আছে এই জায়গাটা। তোর আনসার কি দিয়েছিস? ইমেজ নাম্বার, আচ্ছা অপশন দিচ্ছিস কি ইমেজ দিচ্ছিস? হ্যাঁ, C4 হবে আনসার। C4 এরম ভাবে লিখবি, ঠিক আছে? C4 হবে আনসার, শুধু অপশন সি লিখবে না, শুধু ফিগার লিখবে না, যেটা অপশনসে দেওয়া আছে যদি C4 4 নম্বর ইমেজটা হবে, তো C4 আনসার আসবে। সবার এসছে? কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারো, ডাউট থাকলে কারোর। নেক্সট করো। বাকিদের আনসার চাই, 3 জনের আনসার এসছে। সায়ন্তন আনসারটা প্রাইভেটলি পাঠাও, এভরিওয়ান করে পাঠিও না, সবাই তো দেখতে পাচ্ছে তোমার আনসার। তো এটাকে যদি কমপ্লিট করিস, দেখ প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে ড্রয়িং বানাবো না, আমি বলে দিচ্ছি, তোদেরকে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই ফিগারটা এতটা আসবে, হলো তো? তো অটোমেটিক্যালি এখানেই কোন কোনগুলো এলিমিনেট হয়ে যাবে সেটা দেখে নে। নেক্সট পার্ট যেটা থাকবে, এই যে লাইনটা আসছে, এই লাইনটা কত দূর অবধি থাকবে? এই অবধি, ঠিক? সিমিলারলি এখানে একটা লাইন আসছে যেটা এই বক্সটাকে মিট করবে, আর এখানের একটা লাইন আসছে যেটা এখান থেকে যাবে। তো অলমোস্ট এরকম একটা সিচুয়েশন তৈরি হবে ডায়াগ্রামটায়। এবার তুই ছবিগুলোর মধ্যে মিলিয়ে দেখ, তো ডেফিনেটলি এইটা হবে না। D3 আনসার করেছি, সেটা হবে না, কারণ দেখ কেন হবে না। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছিস এখানে, এই দুটো লাইনের মধ্যে একটা গ্যাপ আছে, যেটা এখানে নেই। ঠিক আছে, এটাও হবে না, এটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এটাও হবে না, এটা এখানে এন্ড হয়ে গেছে, এই লাইনটা এখান থেকে হওয়া উচিত ছিল এরকম। তাহলে 4 নম্বরটা আনসার হবে, C4 4 নম্বরটা আনসার আসবে। নেক্সট ওয়ান, বোঝা গেল তো? কোনো ডাউট নেই তো?
কি আনসার আসছে এটার? সার্কেলটাকে কমপ্লিট করে দে, তাহলেই তো হবে। 4 আসছে, ব্যাস তাহলে 4 যদি আসে 4ই হবে তাহলে। 1 হবে না, 1 এ এই যে লাইনটা আছে এটা পুরো সেন্টার অব্দি এসে গেছে, ঠিক আছে? কারণ এখানে তুই দেখ সার্কেলের প্রত্যেকটা লাইন সার্কেলের বাইরে থেকে আছে, ঠিক আছে? 1 কখনোই হবে না, 4 4 নম্বরটাই অ্যান্সার আসবে। এখান থেকে একটা লাইন এখানে টানবি, একটা লাইন কি হবে এখান থেকে এখানে আসবে, এরকম হবে। নেক্সট কর। না 2টা তো হবে না, এটা ভুল দেওয়া আছে আনসারটা, ঠিক আছে? কারণ 2 এ এই সার্কেলটা অনেক বড়, ওটা হবে না। নেক্সট করো। আচ্ছা, এমবেডেড ফিগার একটু পড়ে নে, এটা কি বলছে দেখ। পড়েছো? তাহলে ফিগারের কোনো পার্ট কি বলছে যে হিডিন করতে হবে একটা মেইন বা অরিজিনাল ফিগারের মধ্যে। তো লেফট সাইডে যে এক্স ইমেজটা দেখতে পাচ্ছিস, ইউ আর গিভেন ফিগার এক্স ফলোড বাই 4 অল্টারনেটিভস। তো এই এক্স ফিগারটা 1 2 3 4 এই চারটের মধ্যে থেকে কোন ফিগারটার মধ্যে হিডিন হয়ে যাবে, কমপ্লিটলি হিডিন, ঠিক আছে? কোনো পার্টি এমবেডেড মানে হচ্ছে হিডেন, তো ওটার মধ্যে ওটা বসে যাবে। তো কোনো পার্টি যেন ওর বাইরে না থাকে, মানে আমি যদি মেন ফিগারটাকে দেখি অপশনস এর ফিগার গুলো, তবে বুঝতেই পারবো না যে আমার এক্স ইমেজটা এটার মধ্যে থেকে ইনসার্ট আছে কি এর মধ্যেই লোকানো আছে, ঠিক আছে?
তো এটার আনসার কি আসছে, তোরা কি করলি? ইমেজ নাম্বার 1, আচ্ছা 1 যদি হয় 1, হ্যাঁ 1 ঠিক আছে, কারেক্ট আনসার। কয়টা কর? এটা অনেক ইজি কোয়েশ্চেন, বুঝতেই পারছিস, সেটাতে ইমেজ নাম্বার 4টার সাথে অ্যাটাচড হবে। 4 এর এই যে পোর্শনটা রয়েছে এইখানটাতে লাগবে এটা গিয়ে, তাই তো? অনেক ইজি ছিল এটা। হ্যাঁ স্যার। এই যে এই জায়গাটা 4 এর। চল নেক্সট ট্রাই কর। তো এটার আনসার তাহলে কি আসছে, ইমেজ নাম্বার 2। নেক্সট করো। আচ্ছা দেখো এখানে গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার, তাহলে সেম ক্যাটাগরির যে ফিগার গুলো আছে, দেখ কি বলছে। In this chapter we have a set of figures which are numbered as 1, 2, 3, 4. We are required to analyze this figure and classify them into group consisting of figure having more or less than same property. মানে একই প্রপার্টি আছে এরকম ফিগার গুলোকে আমরা একটা গ্রুপে বানাবো। এবার এরকম হতে পারে তোর যে তুই দুটো নিয়ে গ্রুপ বানাবি, মানে দুটো 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 করে ফিগার নিয়ে গ্রুপ বানাবি, বা এরকমও হতে পারে যে তিনটে 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 করে তোর ফিগার নিয়ে 9টা ফিগার দিল, তিনটে তিনটে করে গ্রুপ হলো। 6টা ফিগার দিল ধরে নে, তাহলে দুটো 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 করে গ্রুপ হলো, এরকম। বোঝা গেল? চলো দেখ কোয়েশ্চেন গুলো দেখ। তাহলে এখানে 6টা ফিগার দেখতে পাচ্ছিস, এই 6টা ফিগারের মধ্যে তোমাকে গ্রুপ বানাতে হবে।
তাহলে দেখ এখানে 1 and 4 একই ক্যাটাগরিতে আসবে, 2 and 3 টা এক ক্যাটাগরিতে আসবে, 5 and 6 এক ক্যাটাগরিতে যাবে। তো 6 জনের মধ্যে থেকে যখন তুই দুজন দুজন করে গ্রুপ বানিয়ে নিলি, তাহলে অটোমেটিক্যালি যে লাস্ট দুজন পড়ে থাকবে তারা একই গ্রুপে যাবে। তাহলে 1 4 2 3 and 5 6, তাহলে অপশন নাম্বার এ এসে যাবে আনসার। পরেরটা কর। কি করলি এটা? তো দেখ বেসিক্যালি এখানে 3 ধরনের ফিগার আছে। তুই দেখ 4 7 8 টা এক টাইপের ফিগার। কিরকম না, 4 এ দেখ একটা বড় ফিগার আছে, ঠিক তার সাথে অ্যাটাচড আছে সেম টাইপের ফিগার বাট একটু স্মলার সাইজের। 7 এও তাই, 8 এও তাই। তাহলে 4 7 8 একটা কম্বিনেশন। এবারে অপশনসে খোঁজ কোথায় 4 7 8 আছে। তুই যদি দেখিস ভালো করে, এখানে কোনো নান অফ দিস নেই। তো একটাই অপশনে 4 7 8 আছে, তাহলে আমি অপশনসে এটা কি মার্ক করে দিতে পারি 4 7 8। এবার আমি যদি বাকিগুলোকে চেক করি, তাহলে অপশন নাম্বার ইমেজ নাম্বার 1, ইমেজ নাম্বার 3, ইমেজ নাম্বার 9 এটা এক ক্যাটাগরিতে যাবে। আর যদি 2 5 6 দেখি, সেটা আরো অনেক ইজি আইডেন্টিফাই করা। 2 5 6 এ প্রত্যেকটা ইমেজের মধ্যে ভিতরে একটা করে প্লাস সিম্বলের মতো রয়েছে, দেখ 2 তে 5 এ and 6, তাহলে 2 5 6 একটা ক্যাটাগরি হলো, 4 7 8 একটা গ্রুপে যাবে। তাহলে 2 5 6 4 7 8, তাহলে বাকিটা যেটা পড়ে আছে 1 3 9, এর জন্য আমার দিমাগ লাগানোর দরকার নেই, অটোমেটিক্যালি এসে যাবে। ফাইন। তো তুমি ডিরেক্টলি যেহেতু নান অফ দিস নেই, তো অপশন টেস্ট করে আনসার বলতে পারি যে 4 7 8 এর একটা কম্বিনেশন অপশনসে আছে, একটাতেই আছে, তো এটাই আনসার হবে। যদি আরো ডিটেইলে তুই আনসারটা ক্লাসিফাই করতে যাস, তাহলে 4 7 8 এর পরে দেখবি 2 5 6, এই তিনটে একটাই পেয়ার একই গ্রুপে যাবে, কারণ সবগুলোতে একটা প্লাস সিম্বলের মতো আছে ইমেজটার ভিতরে। তাহলে যেটা পড়ে থাকবে 1 3 9 অটোমেটিক্যালি একটা গ্রুপে চলে যাবে। নেক্সট টাইপটা ট্রাই কর।
মেবি হয়েছে এটা। তাহলে দেখ 369 এই তিনটে ফিগারে ট্রায়াঙ্গুলার শেপ আছে, তাই তো? তাহলে 369 একটা ক্যাটাগরিতে গেল। তো এটাও এগেন তুই অপশন যদি টেস্ট করিস একটা অপশনই 369 আছে। আচ্ছা, এরপরে দেখ 147 এটা হচ্ছে তোর একটা রেক্টাঙ্গুলার ফিগার। তাহলে এই দুটো নিয়ে একটা গ্রুপ হয়ে গেল 147 আর 369। তাহলে বাকি যে তিনটে ইমেজ পড়ে রইলো এটা র্যান্ডম, মানে এটা স্পেসিফাই কোনো গ্রুপে যাচ্ছে না। তো বাকি তিনটে নিয়ে অটোমেটিক্যালি একটা গ্রুপ হবে, মানে তিনজন তিনজন করে বাড়াতে হবে। তিনজনের দুটো গ্রুপ অলরেডি হয়ে গেছে, তো বাকি তিনটে ইমেজ নিয়ে অটোমেটিক্যালি একটা গ্রুপ হবে। এর পিছনে ওরকম এক্স্যাক্ট কোনো লজিক থাকবে না 258 এর পিছনে। নেক্সটটা দেখ, এটা একটু পড়ে নে, দেখে নে। ফিগার ম্যাট্রিক্স। পড়ে নিয়েছো? এবার আমরা প্রবলেমে যাব। করেছিলি তো আগেরটা, নাহলে কিন্তু বুঝতে পারবি না এগুলো ঠিক করে। কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন ফিগারটা বসবে সেটা বার করতে হবে। আমি আনসার দিলে কিন্তু তার প্রপার লজিক আস করব, যে কি কি লজিকের উপর বেস করে হচ্ছে। তো ভালো করে লজিকটা রেডি করে তারপরে আনসার দেবে। সায়ন্তন বলো তোমার লজিক। স্যার ওটা ক্রস আছে প্লাস ওটার নিচে একটা কার্ভ কিছু আছে এরিয়া, তো ওটা মিলে থার্ড নাম্বারটাই আসছে। তাহলে উপরের যে তিনটে ইমেজ আছে এদের সাথে রিলেশন কি রকম আছে একটু বোঝাতে, এক্সপ্লেন করো আমাকে। ওই ট্রায়াঙ্গেলটা আর তারপরের গুলো। স্যার ট্রায়াঙ্গেলটা যেমনি এখানে আছে তো ওর মাঝখানে একটা পারপেন্ডিকুলার লাইন আছে আর হুম। বাইরে একটা সার্কেল আছে, তো ওটা এখানে মানে অপশনেও আছে। আর সেকেন্ড এর মধ্যে স্কোয়ার এর মাঝখানে ক্রস আছে ওটা আছে, আর থার্ড এর মধ্যে এটা আছে যেটা আমি বললাম। আনসার কিন্তু ঠিক হয়নি তোর। ভাব ভালো করে, ঠিক আছে? কি লজিকের উপর বেস করে হবে সেটা তোমাকে ভাবতে হবে ক্লিয়ারলি। তো বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল কর, যে এই যে ফিগারটা আছে আর এই ফিগারটা, এই দুটো অ্যাটাচ করে তুই সেকেন্ড ফিগারটা পাবি। ভাব ভেবে যে এখানে যেটা আছে তার সাথে এই পার্টটা অ্যাটাচ করলে আমি এই ফিগারটা পাচ্ছি। তাহলে তুই আনসার করেছিস C3 তে। এখানে দেখ অলরেডি একটা স্কোয়ারের মধ্যে, রেক্ট্যাঙ্গুলারের মধ্যে একটা কার্ভ সারফেস আছে। এখানে আছে এক্সট্রা কোনটা না, এই ক্রসটা এর সাথে অ্যাড হয়েছে। তাহলে কি হওয়া উচিত, ফার্স্ট ফিগার এটা, কমপ্লিট ফিগার এটা, তাহলে এখানে শুধুমাত্র এই সিম্বলটা হওয়া উচিত, মাল্টিপ্লিকেশন। তাহলে দেখছিস না কোয়েশ্চেন গুলো তাড়াহুড়ো করে ভুলভাল আনসার করছিস, এরকম করলে হবে?
প্রপার একটা লজিক থাকবে সবকিছুর পিছনে, যে এইখানে এই দুটো ইমেজ অ্যাড হয়ে থার্ড ইমেজ আসছে, এটা একটা প্রপার লজিক আছে। সবাই বুঝতে পেরেছো তো? কোনো ডাউট নেই? হুম, চলো নেক্সট করো।
কি আনসার আসছে? অপশন নাম্বার B2, তাই তো? সবারই তাই আনসার এসছে। B2, 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 B2। হুম, ঠিক আছে, ঠিক আছে, পরেরটা কর। বাকিরা আনসার দেবে? দুজনের আনসার এসছে, বাকিরা আনসার দাও।
কি আনসার আসছে রে? ভালো করে বোঝ জিনিসটা কি, অ্যানালাইজ যদি না করিস তাহলে আনসার ভুল হবে। এখানে কি আছে আর এই পার্টটায় কি আছে, এই দুটোর মধ্যে অ্যানালাইজ করো। থার্ড ইমেজটা যেহেতু তোমাকে এখানে বার করতে হবে, তো এই দুটোর মধ্যে অ্যানালাইসিস করে এটা বার করো। তো বেসিক্যালি এখানে সার্কেলটা প্রেজেন্ট আছে, তো এই ফিগারে সার্কেল প্রেজেন্ট আছে আর এই পার্টটা প্রেজেন্ট আছে, যেটা এখানে এক্সটেন্ড হচ্ছে, তাই তো? মানে এখানে যে ফিগারটা তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে, সেটা অলরেডি ফার্স্ট ইমেজে ছিল। এখানেও সেম চিজ দেখ, এই যে পার্টটা তুই দেখতে পাচ্ছিস, এইখানে যে পার্টটা আছে, এই পার্টটা এই ইমেজেও ছিল। এবার তার মানে কি চেঞ্জ হচ্ছে না, এখানে কিছু পার্ট এক্সট্রা ছিল যেটা এই ইমেজে যখন এসছে সেটা হয়তো এলিমিনেট হয়ে গেছে ডেফিনেটলি, বা তুই যদি এই ইমেজটার সাথে নতুন কিছু ফিগার চেঞ্জ হচ্ছে বা অ্যাড হচ্ছে, বাট ডেফিনেটলি ফার্স্ট ইমেজের সাথে সেকেন্ড ইমেজের একটা কমন পার্ট আছে। অ্যান্ড যে কমন পার্টটা সেকেন্ড ইমেজে আছে সেটা কি কমন পার্ট আছে দেখ, যেটা এই ইমেজ আর এই ইমেজ দুটোতেই আছে। ফার্স্ট ইমেজে যেটা ছিল অ্যান্ড সেটা সেকেন্ড ইমেজেও আছে, সেটা কোন পার্টটা? সেটা এইটা আর এই সার্কুলার পার্টটা, আর কিছু কমন নেই। এই ডটটা এইরকম একটা কার্ভ লাইন, আর তারপরে এই ওভাল শেপের যে সার্কুলার লাইনটা, এটা যেটা এই ইমেজে আর এই ইমেজে কমন। এবার গিয়ে দেখ এটা এখানেও কিন্তু কমন, ঠিক আছে? এবার তাহলে ডিফারেন্স কি হচ্ছে না, ডেফিনেটলি যেটা ইমেজ নাম্বার 1-এ ছিল তার পুরো পার্টটা না ইমেজ 2-তে আছে না ইমেজ 3-তে আছে, না সেই প্রথম ইমেজটার কিছু না কিছু পার্ট ডেফিনেটলি সেকেন্ড ইমেজে এক্সট্রা অ্যাড হয়েছে বা ডিলিট হয়েছে। থার্ড ইমেজে গিয়েও তুই দেখতে পাবি কিছু পার্ট ডিলিট হয়েছে। তাহলে তুই এখানে যখন দেখ, এরকম একটা লাইন ছিল, এরকম একটা নর্মাল লাইন, তার 3টে ডট, আর তারপরে এরকম একটা লাইন। এখানে যখন তুই এলি, এই ডটটা আছে, এই পার্ট ফিগারটা আছে, ঠিক আছে, বাকি যে পার্টটা নতুন, না এই লাইন আছে না সার্কেলটা নতুন, এই ফিগারটা নতুন, এই সার্কেলটা নতুন। এইখানে আবার গিয়ে দেখছি যে ওইগুলো সব গায়েব হয়ে শুধু পড়ে রইলো এরকম একটা ডট আর একটা লাইন। তাহলে অ্যাকচুয়ালি এই ইমেজটা আর এই ইমেজটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি যেটা ফার্স্ট ফিগারে ছিল সেইটা থার্ড ফিগারে নেই। কিছুটা পার্ট আমার নতুন বা কিছুটা পার্ট ডিলিট হয়েছে, না তুই দেখবি শুধু এই পার্টটুকু রয়েছে আর বাকি পার্টটা আমার ডিলিট হয়েছে, ঠিক আছে? যেটা এখানেও তাই হয়েছে, যেটা ফার্স্ট ফিগারে ছিল এখানে গিয়ে দেখছিস তার কিছু পার্ট ডিলিট হয়ে গেছে, যেমন এই এই লাইনগুলো সব ডিলিট হয়েছে। তাহলে ফার্স্ট ফিগারে যেটা আছে সেটা তো এখানে থাকবেই, তার কিছুটা পার্ট ডিলিট হবে। তাহলে ফার্স্ট ফিগারে ছিল কি, একটা ডট আর একটা এরকম লাইন। তাহলে এই দুটো ফিগারের মধ্যে যে কোনো একটা পার্ট ডিলিট হবে। সেটা কি ডিলিট হচ্ছে তুই ফিগারে দেখতে পাচ্ছিস, কি ডিলিট হচ্ছে না এই লাইনটা এই ফিগারে নেই। তো আনসার এখানে 3টা হবে, শুধু ডটটাকে আমি নিচ্ছি, ডটটা এখানে থেকে যাবে, কারণ ছিল এখানে দুটো জিনিস, একটা ডট আর একটা এরকম একটা লাইন। এই ডট আর এই লাইনটা থেকে যাচ্ছে, শুধু ডট, বাকি লাইনটা ডিলিট হচ্ছে। ডেফিনেটলি সেটা তো হতেই হবে, কারণ এই প্যাটার্নটা বাকিগুলোতেও ফলো হচ্ছে। বোঝা গেল কিনা দেখ তো। यस सर। তো এটার আনসার আসবে তাহলে ইমেজ মানে C3 আসবে, ঠিক আছে, এটার আনসার। কারো ডাউট হচ্ছে কিছু? চলো তাহলে নেক্সট করি আমরা, দেখি ফরমেশন অফ ফিগার। ফরমেশন অফ ফিগারটা কি না, কিছু পার্ট অফ, দেখ লেখা আছে এখানে, we deal with the question which are based on formation of a figure from various given parts, fragmentation of a figure into simple parts, ঠিক আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট তোকে দিয়ে দেওয়া হবে, সেগুলোকে কম্বাইন করতে হবে,
অ্যান্ড একটা রিঅ্যারেঞ্জ করে একটা কমপ্লিট প্যাটার্ন বানাতে হবে ফিগারটার। ঠিক আছে, দেখ এগুলো ড্রয়িং বানাতে হবে, নালে করতে পারবি না, একটু ডিফিকাল্ট হয় এগুলো করা। তো এখানে দেখ 1 2 3 4 5 5টা ফিগারের পার্ট দিয়ে দিয়েছে। এবারে তোকে এখানে কিছু কম্বিনেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে 1 4 5 2 4 5 1 2 3 2 3 4, এই কম্বিনেশন গুলোকে ট্রাই অ্যান্ড এরর করে তোকে একটা ফিগার বানাতে হবে, যাতে এই শেপ গুলোকে অ্যাটাচ করে তুই একটা কমপ্লিট ফিগার বানাতে পারিস। কম্বিনেশন কিন্তু যেগুলো অপশনসে দেওয়া আছে এগুলোর মধ্যে থেকেই তোমাকে চুজ করতে হবে। ফিগার গুলোকে তুমি রোটেট করতে পারো ক্লকওয়াইজে বা অ্যান্টি ক্লকওয়াইজে, বাট কোনো ফিগারের শেপ তুমি চেঞ্জ করতে পারবে না, এটা যেন মনে থাকে। ফিগারটাকে তুমি রোটেট করতে পারো, বাট ফিগারের শেপ তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো ট্রাই কর, দেখ কোনটা হবে। জাস্ট আমি একটা ক্লু তোদের দিয়ে দিই, এরকম ফিগার গুলো নে যেগুলোর অ্যাটলিস্ট একটা কর্নার 90 ডিগ্রি আছে। ঠিক আছে, এরকম কোনো ফিগার থেকে স্টার্ট কর, মানে তুই ভাব এগুলো কম্বাইন করে যদি আমার একটা পারফেক্ট স্কোয়ার বক্স আসে, সাপোজ ধর একটা স্কোয়ার বক্স এলো, তার মানে কি হবে, স্কোয়ার বক্সের তো চারটে সাইডই তোর 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল গুলো সবই 90 ডিগ্রি করে হয়। তার মানে তুমি এমন একটা শেপ নাও যেটার একটা অ্যাঙ্গেল অ্যাটলিস্ট 90 ডিগ্রি, যেমন তুই যদি দেখিস এইটা 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলের, ঠিক আছে, এইটার এখানটা 90 ডিগ্রি। এবার তুই এগুলোকে রোটেট করতে পারিস, মানে 90 ডিগ্রিতে, তাহলে যে কোনো একটা কর্নারে তুই বসাতে পারবি। ঠিক আছে, এটাকে যদি নিস তাহলে হয় এটাকে লেফট কর্নারে বসাতে পারবি, বা এটার যদি তুই মিরর ইমেজ করে দিস তাহলে এটাকে রাইট কর্নারে বসাতে পারবি, এরকম আর কি। বা এটাকে তুই লেফট এই কর্নারটাও বসাতে পারবি, এরকম ভাবে। তো ট্রায়াল এন্ড এরর করে করে চেক করে দেখ কি হবে। না সূর্য, রং আনসার। তুমি ফিগারটা রোটেট করতে পারবে, বাট শেপ যেন কোনো চেঞ্জ না হয় ফিগারে, এটা যেন মনে থাকে।
ড্রয়িংটা একটু বানিয়ে পাঠাবে তো আমাকে হোয়াটসঅ্যাপে, আমি চেক করবো। যারা যাদের হয়ে গেছে একটু পাঠাও ড্রয়িংটা। তোমরা দেখো, আমি এটা ড্রয়িংটা, তোমরা তো পাঠাচ্ছ না ড্রয়িং, তো দেখো আনসারটা এরকম আসবে দেখতে। 2 4 5 এর কম্বিনেশনটা হবে, কিরকম ভাবে ড্রয়িংটা বানানো হয়েছে একবার চেক করে নাও। দেখো পরেরটা ট্রাই করো। ওয়ান টু ফোর 1 2 3। আচ্ছা 1 2 4, সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু আনসারটা। 1 2 2 4 3 5 1 3 5। ঠিক আছে, আমি অপশনস গুলো একটু চেঞ্জ করবো, একটু ভুল আছে, তোরা এই অ্যাকর্ডিং কর। 1 2 4 1 2 2 4 3 5 আর 1 3 5।
না, বি হবে না রে, বি হবে না। রাজদীপ, ভেরি গুড, বাহ। স্যার আমি পেলাম না। পারলি না? না স্যার। দেখি, বাকিরা যদি গিভ আপ করে দেয় তাহলে আমি শো করবো আনসার। একটা ক্লু দিতে পারি, থ্রি ইমেজটা থাকবে, চল। থ্রি ফিগার যেটা রয়েছে, ইমেজ থ্রি যেটা আছে ওটা থাকবে, এটা আমি ক্লু দিলাম তোদের। চল, আর টাইম দেওয়া যাবে না তোর, দেখ আনসার যেটা আসবে, এটা কারেক্ট কম্বিনেশনটা হচ্ছে 1, 3 and 5, এরকম হবে ফিগারটা। ঠিক আছে, পরেরটা করো।
হলো? আচ্ছা, তোরা ট্রাই সবাই করেছিস, খুব ভালো। চল দেখ আনসারটা দেখে নে। 135 কম্বিনেশন দিয়েছিস, তাই তো? 135 তো হবে না, অ্যাকচুয়ালি আনসার আসবে 145। ঠিক আছে, দেখে নাও। তাহলে তোমাদের ফিগারের পুরো সেকশন কমপ্লিট হয়ে গেল। কিছু নেই কোয়েশ্চেন? ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।